আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে, সকালবেলা পিঠা বানানো হচ্ছে। তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন, মাটির চুলায় হচ্ছে কলসি বসায় দেওয়া হয়েছে, তার উপর পিঠাটা দেওয়া হয়েছে। এতে পিঠাটা ভাপে দেওয়া হয়েছে, দেখছেন কীরকম ভাপ উঠতেছে, ভিতরে গরম পানির ভাপ উঠতেছে। আর সেই ভাপটা পিঠার লেগলে লাগে যাচ্ছে, আর তখন পিঠাটা হয়ে যাচ্ছে। আসলে আল্লাহ কত বুদ্ধি, কত কিছু করার তৌফিক দান করছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো দেখেন এখানে চালের গুঁড়া আছে, আর মানে চালের আটার গুঁড়া আর কি। এই যে এখন দেওয়া হচ্ছে, কাপড়ের দেওয়া হয়েছে। এখন যেহেতু এখন পিঠার সময় না, কারণ এখন শীত পড়েনি, একটু একটু কেবল হচ্ছে। তো এখন হচ্ছে আপনারা, আমরা আজকে গুড় দিয়েই পিঠা বানাচ্ছি। তো দেখেন একটা পিঠাতে রং ভরছে আর কি, কালারিং কাপড় দেওয়া হয়েছে, এই জন্য রংটা ভরছে। আর আমার বাড়িতে আজকে অনেক, আজকে বলতে কালকে অনেক মেহমান আসছিলো, এই জন্য আমার চুলার পাড়ের অবস্থা খুবই খারাপ, যেটা বলার বাইরে না। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, পরে ঠিক করে নেব ইনশাল্লাহ। তো পিঠাটা বানানো হচ্ছে, এটা আমরা বলি ধুপি পিঠা, আবার অনেকে বলে ভাগা পিঠা। তো আপনারা কে কী নামে চিনেন সেটা একটু কমেন্টে জানাবেন। তো আর আমি হচ্ছে একেবারে ইউটিউব চ্যানেলে নতুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাই হচ্ছে আমাদের কাজের অনুপ্রেরণা। যদি আপনারা আমাকে আমাদের সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে কাজের আগ্রহটা বেড়ে যাবে। তো এখানে আপনাদের কাছে বলবো যে আসলে সবাই সবার পাশে থাকবেন, তাহলে এগিয়ে যেতে পারবেন আর কি। তো এই যে হচ্ছে ভাগিতে আটা দেওয়া হলো, এরপরে এই যে হচ্ছে আবার গুড় দেওয়া হচ্ছে। এই তো গুড় দেওয়ার পরে কিন্তু আবারও পিঠার উপরে আটা দেওয়া হবে, দেওয়ার পরে এটাকে কাপড়ে বসিয়ে তারপরে আবার কলসির মুখে দেওয়া হবে, ভাবের দেওয়া হবে আর কি। এটা অনেকভাবে বানানো যায়, কলসি থেকেও বানায়, আবার পাতিল আছে ফুটো ফুটো, ওখানেও বানানো যায়। আবার অনেকে রাইস কুকার আছে না, রাইস কুকার ওখানে বানা যায়। তো যাই যেভাবে বানায় আর কি। তো এই তো পিঠাটা এইভাবে ভালো করে সেট করে নেওয়া হচ্ছে, যাতে খুলে এবার না হয়ে যায়। এভাবে করে নেওয়ার পরে যে আপনি হচ্ছে আপনাদের যেটা আগে দেওয়া ছিল সেটা হয়ে গেছে, এবার নামায় দেওয়া হচ্ছে। এরপরে আবার আরেকটা করে এভাবে দিতে দিতে পিঠাগুলো আর কি হয়ে যাবে, সবগুলো পিঠা মাশাল্লাহ। দেখতেও ভালো হয়েছে, খাইতেও মাশাল্লাহ। কিন্তু লালি দিয়ে খাইলে আরও বেশি ভালো হয়, কারণ এখন তো লালির সিজন না, আর লালি ওঠেও নাই। তাই এখন এটা দিয়েই কাজ চালায় নিতে হবে আর কি। তো যাই হোক, এভাবে পিঠাটা বানানো হচ্ছে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে চলে আসেন আমাদের বাড়িতে, পিঠার দাওয়াত রইল আর কি। তো এই তো পিঠাটা বানানো এভাবে শেষ হয়ে যাবে। যাই হোক, তো চলে গেলাম দুপুরের আয়োজনে, যেহেতু দুপুরে রান্না করতে হবে, বাড়িতে সবাই মেহমানেরা আসে। তো এখানে আলু কেটে নেওয়া হচ্ছে, মুরগির মাংস দিয়ে রান্না করা হবে আলুটাকে। তো মুরগির মাংস দিয়ে আলু